দর্শক, আজ বাজেট পাশ হয়ে গেল এবং বাজেট নিয়ে নানা ধরনের বিশেষজ্ঞরা নানা ধরনের মন্তব্য করছেন। এই বিষয়গুলো নিয়ে আরেকটু বিস্তৃত আলাপে আমাদের সাথে আজ যুক্ত হচ্ছেন ফর্মার ফাইন্যান্স সেক্রেটারি সিদ্দিকুর রহমান চৌধুরী। সিদ্দিকুর রহমান চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। প্রথমে জানতে চাই, আজ পাশ হয়ে যাওয়া যে বাজেট সেটিকে উচ্চবিলাসী এবং গতানুগতিক বলছে সিপিডি, তার এই মন্তব্যের সাথে কতটুকু একমত আপনি? গতানুগতিক উচ্চবিলাসী দুটোটাই ঠিক আছে। উচ্চবিলাসীরা আমি বলবো, তবে উচ্চবিলাসী এই সেন্সে যে আপনার গত বছরের চেয়ে যদিও বাজেটের আকার কমেছে 7,000 কোটি টাকা, কিন্তু উচ্চবিলাসী হইলো যে বর্তমান যে অবস্থা, এই অবস্থার প্রেক্ষাপটে যে বাজেটের যে টার্গেট রাজস্ব আদায় থেকে নিয়ে অন্যান্য যে টার্গেট জিডিপি গ্রোথ এগুলো দেওয়া হচ্ছে, এগুলো অ্যাচিভ করা ইম্পসিবল না, তবে খুবই চ্যালেঞ্জিং হবে। এবং এর জন্য প্রয়োজন যেটা হইলো, যেটা সিপিডি লাস্টে দেখবেন রিকমেন্ডেশন, দুইটা রিকমেন্ডেশন আছে। এই দুইটা রিকমেন্ডেশনের সাথে আমি সম্পূর্ণ একমত। একটা হইলো আপনাকে বাস্তবায়ন জোর দিতে হবে। এই যেমন ধরেন রাজস্ব আদায়, আপনি দেখেন এই বছর এই বর্তমান যে বছর চলতেছে সেখানে অলরেডি শুনছি যে এই মাসে মানে প্রায় 1,00,000 কোটি টাকা আদায় করতে হবে রাজস্ব আপনাকে এই বছরের টার্গেট যেটা আছে, রিভাইজ টার্গেট, সেটা অ্যাচিভ করার জন্য। সেটা তো হবে না, কাজে আমাদের এই বছরই ঘাটতি পড়বে অনেক। এই ঘাটতির উপরে আপনি আরো দিতে মোটামুটি আপনাকে এই বাজেটে যে টার্গেট দেওয়া হচ্ছে সেটা অ্যাচিভ করতে হলে আরো প্রায় 30% উপরে আপনাকে রাজস্ব আদায় বাড়াতে হবে। সেটা কতটুকু সম্ভব আমাদের, যাই হোক ওটা তো থাকেই, বাজেটের টার্গেট থাকে। যেটা করতে হবে এখন সেটা হলো যে আপনার এই রেভিনিউর যে আপনাকে এই টার্গেট অ্যাচিভ করার জন্য আপনাকে সুস্পষ্ট কতগুলা লক্ষ্য আপনাকে প্ল্যান নিতে হবে। কারণ আমরা জানি বাজেটে এই রেভিনিউ আদায়ের কতগুলা সমস্যা আছে, বছরের পর বছর চলে, খুব বেশি অগ্রগতি হয় না। যেমন একটা করের আপনার নেট জালটা বাড়ানো, মানে বেশি লোক করের জালে আনা, এটা একদম সুনির্দিষ্ট ভাবে টার্গেট করে প্রচেষ্টা নিতে হবে। 2 নম্বর হলো, আরেকটা হলো যে আপনার এই যে কর ফাঁকি যেটা ইভেশন, এটাকে তো আপনার চলতেই আছে প্রত্যেক বছর। এটারে অ্যাড্রেস করার জন্য বলা, এটা চিহ্নিত যে কর ফাঁকি হচ্ছে, এটাকে চিহ্নিত করে এটা আপনার আমার মনে হয় বিশেষ ব্যবস্থা কি করে এখন থেকে প্ল্যান করতে হবে, কিভাবে এটা করে এই কর্মকর্তাদেরকে এইভাবে পরিচালিত করতে হবে, টার্গেট দিতে হবে। আরেকটা হলো যে এই বিগত বছর গুলাতে বিরাট কর খেলাপি, বহু লোক কর দেন, বহু ধনী লোক কর দেন, এটা তো কোনো হিসাব আমি দেখি না। এটা পার করতে হইব, পার করে এদেরকে টার্গেট করে এই যে খেলাপি করটা আপনাকে আদায়। আর আরেকটা আছে ডিজিটাইজেশনের, এটা কথা অবশ্য বাজেটে বলা হয়েছে, কিছু অগ্রগতি হয়েছে এনবিআর এর ডিজিটাল অটোমেশন, এটারে আরো শক্তিশালী করতে হবে এবং এটাকে আরো শক্তিশালী করে। এবং আরেকটা জিনিস যেটা ডিজিটাইজেশনে ল্যাকিং, সেটা হইলো বিভিন্ন সিস্টেমের মধ্যে ইয়ে নাই, ইন্টারঅপারেবিলিটি নাই, একটা আরেকটার সাথে সংযোগ নাই, এটা এস্টাবলিশ করতে। তাহলে মূলত মোটা দাগে যদি বলা যায়, তাহলে অনেকগুলো বিষয় আসলে ঢেলে সাজানোর এখনো বিষয় রয়েছে, যেগুলোর দিকে আসলে এখনো নজর দেওয়ার দরকার রয়েছে। বেশ কিছু তথ্য আপনার কাছে জানলাম। সিদ্দিকুর রহমান, ধন্যবাদ সময়টুকু আজ আমাদেরকে দেওয়ার জন্য।